আমার দেখানো আছে। এবছর শিবরাত্রিটা আমার এতটা ভালো যাবে আমি কিন্তু ভাবতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ভিডিওর শুরুতেই আমি কিন্তু তোমাদেরকে বাবা বড়গাছির মন্দিরটা দেখিয়ে দিলাম। তো ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকো, কেন এত ভালো গেল সেটা আমি বলবো। আমি রেডি হয়ে গেছি, এবার আমি কি কি মন্দিরে নিয়ে যাব সেইগুলো আমি সব গুছিয়ে নিচ্ছি। এমনিতে তো ওখানে আজকে অনেক ভিড় হবে, আর তাছাড়া বাবা সব কিছু জিনিস এনে দিচ্ছে যা যা লাগবে, তো সেইগুলোই আমি নিয়ে চলে যাবো। ওখানে গিয়ে আর কিছু কিনবো না। দেখতেই পাচ্ছ আমি এখানে সব রকমের ফুল নিয়ে নিচ্ছি, ধুতুরা ফুল, ফল, তারপর আকন্দর ফুল, সব কিছু নিয়ে যাব, ধূপকাঠি। আর বাড়ি থেকে নিয়ে যাওয়া দোকান দিয়ে কেনার মধ্যে অনেকটা তফাৎ আছে, কারণ বাড়ি থেকে সব কিছু ভালোভাবে নিয়ে যাওয়া যায়, আর ওখানে এক একটা জিনিস প্রত্যেকটা জিনিস কিনতে হবে, আর মনের মতো আজকে পাওয়াও যাবে না। এটা আমাদের গাছের জবা ফুল হয়েছিল সকালে, তো আজকে সকালে আর জল মানে পুজো দিয়েছি, কিন্তু ফুলগুলো দিইনি, কারণ রাতের বেলা খুব সাজিয়ে তারপর পুজো দেবো, ওই জন্য আমি আর ফুলগুলো দিইনি, চুবড়িতে রেখেই দিয়েছি। তো সেইটা আমি নিয়েও যাব বড় কাছড়িতে। এবার আমি ধূপকাঠি নিয়ে নিচ্ছি, আর একটা সিঁদুরের বাক্স নিয়ে নিয়েছি, নতুন একটা ধূপকাঠির প্যাকেট আর একটা মোমবাতির প্যাকেট, ওইগুলোও বাবা এনে দিয়েছে, কিন্তু পুরো প্যাকেটটা ওর মধ্যে যাচ্ছে না, ওই জন্যে ভেতরের প্যাকেটটা বার করে আমি ওর মধ্যে রেখে নিলাম। তারপর ঘট নিয়ে নিয়েছি একটা, আর এর মধ্যে যে বোতলটা নিয়েছি ওর মধ্যে গঙ্গা জল আছে। তো সব কিছু একদম নিয়ে নিয়েছি, দেখেছো অনেক জিনিস আমি নিয়ে একদম পুজো দিতে চলে যাচ্ছি। আর আমি আর আমার বর চলে যাচ্ছি আজ পুজো দিতে। তো এই দেখো এবার এই বড়গাছির গেটের সামনে চলে এসেছি, এখান দিয়ে অনেকটা গিয়ে তারপর আমরা যে পৌঁছাবো। তো এবার আমরা চলে এসেছি, আর ওখান দিয়ে আমরা প্রথমেই চলে এসেছি হাত পা ধুয়ে নিতে, কারণ পুরো রাস্তা দিয়ে এসেছি, ওই কারণে হাত পা তো ধুয়ে তারপরেই মন্দিরে উঠতে পারবো। আর মন্দিরে যাওয়ার নিয়মটাই এটাই। আর আমি কিন্তু খুব সুন্দর করে আজকে আলতা পরে নিয়েছি। তো হাত পা ধুয়ে এবার আমি একটা দোকানে চলে যাব, যেখান দিয়ে শুধু ওই বাতাসা যে প্রসাদটা হবে সেইটাই আমি নেবো। রাস্তা দিয়ে আসার সময় অনেক ফলও কিনে নিয়েছি, ওই প্রসাদটা আর শাখা পলা যেখানে ঠাকুরকে দেওয়ার জন্য বিক্রি হয়, তো সেইটা শুধু কিনবো। তো সেই দোকানেই এই চুপড়িটা দিয়েছে, তো বার করে নিচ্ছে আমরা এটা দিয়ে, চুপড়িটার মধ্যেই সব কিছু সাজিয়ে নিচ্ছি ভালোভাবে। আর ভিডিও শুরুতেই যেটা বললাম খুব ভালো গেছে, তো সত্যি এই বছরটা আমার জন্য তো খুবই ভালো, আমার খুব একটা ভালো বছর এটা। আর এর আগের বছরও আমি বড় কাছারিতে পুজো দিতে এসেছিলাম, তখন কিন্তু আমার বিয়ে হয়নি, তখন আমি আইবুড়ো বেলাতেই পুজো দিতে চলে এসেছিলাম। আর বড় ওখানে গেছিলো পুজো দিতে আগের বছর, আমাদের কিন্তু দেখা হয়নি, কিন্তু এবছর জানতে পারলাম যে ও গেছিলো আর আমিও গেছিলাম। তো তখন আমি ভাবিনি কিন্তু যে এবছর আমার বিয়ে হয়ে যাবে আর আমি আমার বরকে নিয়ে ওখানে যাব। আর অনেকেই তার বরদের সাথে শিবরাত্রিতে যেত জল ঢালতে, আমি মা আর দিদিদের সাথে যেতাম, তো এবছর বরের সাথে গেছি। তো এটাও আমার কাছে একটা খুব ভালো বছর আর মনে রাখার মতো, কারণ বিয়ের পর আমাদের প্রথম শিবরাত্রি একসাথেই এসেছি, তো খুব ভালো লাগছিল। এবার ও জল তুলে নিচ্ছে, আমি আর নাবিনি, ও নিজেই নেবে জলটা নিয়ে নিচ্ছে ঘটে। একটু সকালবেলা করে গেলে কিন্তু সবাই পুকুরে চানও করে নেয়, আর বেলার দিকে কেউ করে না। তো আমাদের বিকেল হয়ে গেছে, এবার আমি সত্যিকে সিঁদুর আর শাঁখা পলা দিয়ে দিচ্ছি। আমি আগের বছর যখন পুজো দিতে এসেছিলাম আমার কিন্তু বিয়ে হয়নি, তখনও আমি এটা করেছিলাম, হয়তো সেই কারণে এই বছর আমার বিয়ে হয়ে গেছে। সবাই এত সিঁদুর পরিয়েছে যে পুরো লাল হয়ে গেছে, পুরো সব জায়গা সিঁদুর সিঁদুর হয়ে গেছে। আর আমি যেই সিঁদুরটা ঘর দিয়ে নিয়ে গেছিলাম সেইটাও একটু মিশিয়ে দিয়ে দিয়েছি, কারণ ওইটা আমি বাড়িতে এসে যখন বাড়িতে সিঁদুর পরবো তখন ওইটা মিলিয়ে পরবো। এখানটা পরিয়ে আমি ওইদিকে একটা তুলসী গাছ আছে সেখানটাতেও অনেকে দিচ্ছিলো দেখলাম, তো আমিও সেখানটা দিতে চলে গেলাম। তারপর ওই গোপু একটা বসে আছে তাকেও একটু লাগিয়ে দিলাম। এই দেখো নিচে ওই তুলসী গাছ আছে, আর ওপরে ওইটা মনসা গাছ না ওরকম কিছু একটা হবে, তাতেও লাগিয়ে দিচ্ছিলো।
এবার আমরা মন্দিরে যাচ্ছি একদম পুজো দেবার জন্য। তো ওপরে তো আমরা জল ঢেলে দিয়েছি আর পুজোটাও দিয়ে দিয়েছি, কিন্তু ওখানটা যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, আর ওখানটা আমরা পুজো দিতে গেছি, আমরা নিজে থেকেও ইচ্ছা করিনি, ওই জন্যে ক্যামেরাটা করিনি। তো নিচে যখন দিতে এসছি ফুল, তখন দেখিয়েছি, ওপরটা গিয়ে আর দেখায়নি, ওপর আমরা চলে গেছি। এই জায়গাটা কিন্তু একসাথে অনেক ঠাকুর আছে। এবার ধূপ আর মোমবাতি আমি দেখিয়ে দেবো। এখান থেকে শিবের পাশে কত সুন্দর নন্দী বসে আছে, আর ওখানে তারা মা আছে, পেছনে আবার শিব পার্বতী দুজন একসাথে আছে। এখানটা কিন্তু খুব সুন্দর দেখতে, আর সাজানোটাও খুব ভালো, একসাথে অনেক উপরে মোমবাতি ধূপ কিছুই দেখানো অ্যালাউ নেই। নিচে কিন্তু এই জায়গাটাই রাখার নিয়ম, আর ওপরেও এখান দিয়েই দেখাতে হয়। তো এখানে 2-3 জায়গায় আমি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। এর পাশেও মাঝে মাঝে অনেক গোপাল ওইগুলো থাকে, ওখানটা দেখায়, কিন্তু আজকে ওখানটা নেই, বন্ধ হয়ে আছে। আমার মোমবাতি ধূপ দেওয়া সব হয়ে গেছে। এবার কিন্তু বর দিয়ে দিচ্ছে এখানে ধূপ, তারপর ফুল দিয়ে দিচ্ছে ঠাকুরকে। আর এত ভালো করে পুজো দিচ্ছি কারণ এখন কিন্তু জল ঢালার সময় হয়নি, রাতের 8টার পর জল ঢালার সময় ওরকম, কিন্তু আমরা তার আগেই চলে এসেছি, কারণ ফাঁকাতে একটু জল ঢেলে দেবো, অনেকটা রাত হয়ে যাবে, আর তাই জন্যে আগে থেকে জল ঢেলে আমরা চলে এলাম। তাই জন্য এতটা ফাঁকা, নাহলে 8টার পর প্রচণ্ড পরিমাণে লাইন পড়বে। আর এই দোকানটা দিয়েই আমরা ডালা কিনেছিলাম, দেখো তো চুবড়িটা আর পয়সাটা দিয়ে দিলাম। এই পুরোটা যেটা দেখাচ্ছি এতটা কিন্তু পুরো লাইন হয়ে আসে, কারণ আগের বারে আমি সময় এসেছিলাম তো দেখতে পেয়েছিলাম প্রচুর লাইন হয়, আর এখন টাইম হয়নি বলে ফাঁকা। ওই যে মন্দিরের কাছে দেখো সবাই উঠছে কিন্তু। এবার আমি বাড়িতে চলে এসেছি, তো বাইরে তো পুজো দিয়ে দিয়েছি মন্দিরে, আর এবার বাড়িতে পুজো দেওয়ার পালা। তো বাড়িতে প্রচুর মোমবাতি জ্বালালাম, আর প্রদীপও জ্বালিয়ে সুন্দর করে আলো করে দিয়েছি, আর অনেকটাই ফুল দেওয়া সব কিছু হয়ে গেছে। তারপর আমি যখন ধুনো দিচ্ছি তখন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ লাইটটা একটু খারাপ হয়ে গেছে, তো দেখা যাচ্ছে না ভালো করে, ওই জন্যে আলো জ্বালিয়ে তারপর দেখিয়েছি। বাইরেতেও আমরা প্রচুর মোমবাতি আর প্রদীপ দিয়ে দিয়েছি। আমরা দুজনে একসাথেই পুজো দিয়েছি বাড়িতেও। আর এই যে একটা পঞ্চপ্রদীপ, এইটা জ্বালিয়ে দিয়েছি, আর এই বাবাকে খেতে দিয়ে দিয়েছি। সব ঠাকুরকে সকালবেলা খেতে দিয়ে দিয়েছিলাম, ভোগ দিয়ে দিয়েছিলাম, ওই জন্য শিব ঠাকুরকে রাত্রিবেলা আলাদা করে দিলাম। আর আমার বাড়ির পুজোও হয়ে গেছে। আশা করছি সবারই এমন সুন্দরভাবেই খুব এই বছর পুজোটা গেল। আমার তো খুব ভালোভাবে গেল, আর ঠাকুর আমাকে না চাইতেই অনেক কিছু দিয়েছে, অনেকটা জিনিস দিয়েছে, যাতে আমাকে চাইতে কিছু না হয়। আর এই বছরটা বাবার আশীর্বাদে আমার খুব ভালোভাবে যাবে, খুব সুন্দরভাবে যাবে। বাবা যদি চায়, আশীর্বাদ করে, তো সবারই এরকম হবে। আমি তো চাই এত সুন্দরভাবে আমার পুরো বছরটা কাটুক, আর প্রতিটা দিনই এতটা সুন্দরভাবে কাটুক। সবাইকে খুব ভালো রাখুক, আর আমার পরিবারের সবাইকে যেন খুব ভালোভাবে রাখুক।